বন্ধুরা আজ কথা হলো তুফান মুভির ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো দুদিন পরই মুভিটা মুক্তি পাচ্ছে। তার আগে আজকে 15ই জুন মুভির ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। তো ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলি। প্রথমে বলি চঞ্চল চৌধুরী আর তুফান মানে শাকিব খানকে কি অসাধারণ লাগছে গ্যাংস্টার রূপে, জাস্ট অসাধারণ। ট্রেলারটা এত সুন্দরভাবে কাট করা হয়েছে যে মুভির স্টোরি সম্পর্কে মানে কিছু একটা থিওরি আনা খুবই কঠিন। তবু এই মুভি মানে ট্রেলার দেখে দুটো থিওরি আসতে পারে, দু রকমভাবে মুভিটা হতে পারে। আমি বলছি তার এরপরে। আগে বলি চঞ্চল চৌধুরীকে নিয়ে। চঞ্চল চৌধুরী একটা বড় ফ্যান বেস থাকলেও চঞ্চল চৌধুরী এখানে সিআইডির বেসে আমরা দেখবো চঞ্চল চৌধুরীকে। মানে ডায়লগগুলো জাস্ট শোনার মতো। লাস্টের ডায়লগটা তো মানে ফাটাফাটি। বলছে চঞ্চল চৌধুরী বলছে, আমাকে একটা সুযোগ দিলে আমি পুরো তুফানকে খেয়ে নেবো। ওয়াহ, কে ডায়লগে! যাই হোক, তো এখানে যদি স্টোরির মানে মুভির স্টোরি কি হতে পারে সেটা নিয়ে যদি একটু কথা বলি। এই ট্রেলার দেখে স্টোরি সম্পর্কে আইডিয়া করা যেতে পারে কি। তো কি স্টোরি হতে পারে? তো তুফানের বাবাকে মেরে দেওয়া হয়, মানে খারাপভাবে মেরে দেওয়া হয়, এবং তুফান সেটা রিভেঞ্জ নেবে। আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে একটা গ্যাংয়ের সঙ্গে। এটা হচ্ছে এক্সপেক্টেড স্টোরি, নাও হতে পারে। 1 নম্বর থিওরি, 2 নম্বর থিওরি, দুটো থিওরি দেবো। 1 নম্বর থিওরি হচ্ছে সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটাকে কেউ মেরে দেবে, কোনোভাবে মেয়েটা মারা যাবে। তারপর সেও দিশাহারা হয়ে যাবে এবং সে রেল লাইনের ঝাঁপ দেওয়ার জন্য বা নিজেও মৃত্যুবরণ করার জন্য দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে সে গ্যাংয়ে যোগ হবে। গ্যাংয়ে যোগ হয়ে সেখান থেকে সে মানুষকে মারতে শুরু করবে এবং সে অনেক বড় একটা গ্যাংস্টার হয়ে যাবে। যে গ্যাংয়ের নিচে কাজ করে সেই গ্যাংয়ের লিডারকে সে মেরে দেবে এবং তার ওপরে বস হয়ে সে বসবে। এবং তারপর মিমি চক্রবর্তীর সঙ্গে আলাপ হবে, তার একটা প্রেমের সম্পর্ক দেখানো হবে। মোস্ট প্রবাবলি মিমি চক্রবর্তী তাকে ধোকা দেবে এবং একটা সিন দেখানো হয় যে মিমি চক্রবর্তী সে গলা টিপে ধরেছে, তো হয়তো সে ধোকা দেবে। তো এটা হচ্ছে, এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে তার একটা ডিফেন্ড হবে। এটা হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আর এখানে ডায়লগগুলো জাস্ট মানে এত সুন্দর, মানে তাকে মানে অনেকে মনে করে যে তুফান ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, কিন্তু ফাইনালি তুফান কিন্তু ন্যাশনাল লেভেলে খেলে এসছে। যাই হোক, তো এছাড়াও আর একটা থিওরি যেটা হতে পারে সেটা হচ্ছে, মানে তুফান বড় গ্যাংস্টার, তার বাবার রিভেঞ্জ নেওয়ার জন্য সে একটা গ্যাংয়ের মধ্যে ঢোকে। তার একটা প্রেমিকা থাকে, কিন্তু প্রেমিকা কোনো কারণে মারা যায় এবং সে মানুষের প্রতি সে আরও মানুষ মারতে শুরু করে এবং গ্যাং মেম্বারকে মেরে সে তার চেয়ারটা দখল করে এবং সে খুব বড় গ্যাংস্টার হয়ে যায়, ন্যাশনাল লেভেলের গ্যাংস্টার হয়ে যায়। এখানে চঞ্চল চৌধুরী একটা খেলা খেলবে যে তুফান মানে যে ছোট চুল, তুফান তাকে ডন মুভির মতো হতে পারে, নাও হতে পারে, কিন্তু ডন মুভির মতো হতেও পারে। যেরকম সে তুফানকে অ্যারেস্ট করে মানে তুফানের জায়গায় যে মানে অরিজিনাল তুফান নয়, যে ডুপ্লিকেট তুফান, তাকে প্ল্যান্ট করবে তুফানের জায়গায়। তো ডন মুভির মতো, যে অমিতাভ বচ্চনের ডন মুভি বা শাহরুখ খানের ডন মুভি যেটা হয়েছে সেরকম হতে পারে। এছাড়াও এখানে কিছু সিন দেখানো হয় যেখানে কেজিএফ এর হালকা ছোঁয়া দেখা যায়। যেমন রাইফেল নিয়ে যখন সে ঢুকছে, বা যখন সে গানটা সরিয়ে দিয়ে এরকম হাতুড়িটা ধরছে, কেজিএফ এর কিছু কিছু হালকা হালকা ছোঁয়া এখানে দেখা যাচ্ছে। যাই হোক, তো মুভিটা খুবই সুন্দরভাবে ট্রেলার কাট করেছে। আর মুভির মানে শাকিব খানকে জাস্ট অসাধারণ লাগছে। যেরকম সুপারস্টার, নামে সুপারস্টার, কাজেও সুপারস্টার, এখানে বোঝা যাচ্ছে। আর মুভিটা খুব বেশি মানে হাইপ ক্রিয়েট যেরকম করেছিল, একদম ট্রেলার মানে টিজার থেকে শুরু করে, তারপর এর যে পোস্টার থেকে শুরু করে টিজার, তারপরে যে গানটা এসেছিল লাগে উড়া দুরা, জাস্ট অসাধারণ, খুবই সুন্দরভাবে। এছাড়াও আর একটা গান আমরা দেখলাম এই ট্রেলারেও, একটা আইটেম সং আছে যেখানে হয়তো শাকিব খান প্রথম মিমি চক্রবর্তীকে দেখবে এবং সেখান থেকে তাদের প্রেম হবে। আর এখানে রায়ান রাফির যে সিনেমাগুলো আছে, আমরা এতেও দেখেছিলাম, সুড়ঙ্গতেও দেখেছিলাম, রায়ান রাফির মুভিতে সাধারণত যে মহিলা ক্যারেক্টারগুলো রোল প্লে করে, লাভ স্টোরিটা খুব ভালোভাবে বিল্ড আপ দেখানো হয় এবং লাভ স্টোরির পরে হয়তো মানে মহিলারা ছেলেদের বিট্রে করে, যেরকম আমরা দেখেছিলাম সুড়ঙ্গতে। হয়তো এরকমই আমরা এতেও মানে আমরা তুফানেও দেখতে পাবো। তো যাই হোক, মুভিটা আসুক, তারপরে বোঝা যাবে মুভি স্টোরি কী হতে চলেছে। কারণ রায়ান রাফি মাস্টারপিস ডাইরেক্টর, আর হচ্ছে শাকিব খান ন্যাশনাল লেভেলের প্লেয়ার। তো মানে অসাধারণ কম্বিনেশন। তো মুভিটা আসুক, তারপরে এটা নিয়ে আমার কথা বলা যাবে। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
বাই।